আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকে আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে যে কারো কল আপনার ফোনে নিয়ে আসতে পারবেন। আজকে এই ভিডিওটা দেখলে। তো সেটা করার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর তার আগে বলে নেই, আমার চ্যানেলে যারা নতুন, একটাই অনুরোধ আপনাদের কাছে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো আপনি যার কল আপনার ফোনে নিয়ে আসতে চাচ্ছেন তার ফোন দিয়ে আপনাকে একটা কোড ডায়াল করতে হবে। যেমন আপনি চাচ্ছেন আপনার ওয়াইফের কলগুলো আপনার ফোনে আসুক। তো আপনি কী করবেন, আপনার ওয়াইফের ফোনটা দিয়ে আপনি একটা কোড ডায়াল করতে হবে। আপনি আপনার ওয়াইফের ফোনটা নেবেন, নিয়ে আপনার ওয়াইফের ফোনে ডায়াল পেটে চলে যাবেন। যাওয়ার পরে একটা কোড ডায়াল করবেন, ***61**। তারপরে আপনি আপনার নাম্বারটা দিয়ে দেবেন। এখানে আপনার নাম্বার যাই হয়, যেই নাম্বারটাই হয় সেই নাম্বারটা দিয়ে দেবেন। দেওয়ার পরে লাস্টে আপনারা হ্যাশ দিয়ে দেবেন। ঠিক আছে, প্রথমে ***61**, তারপরে আপনার নাম্বার দেবেন, দিয়ে লাস্টে হ্যাশ দেবেন। হ্যাশ দিয়ে ডায়াল করবেন। ডায়াল করলে আপনার ওয়াইফের ফোনে যতগুলো ফোন আসবে, উনি যদি রিসিভ না করে সেই ফোনগুলো আপনার ফোনে চলে যাবে। ঠিক আছে, যেমন আপনার ওয়াইফকে একজনে ফোন দিছে, আপনার ওয়াইফ ব্যস্ত ছিল, ফোন রিসিভ করতে পারেনি, তারপরে আবার যদি উনি ফোন দেয় তাহলে সেই ফোন আপনার ফোনে আসবে, আপনার ওয়াইফের ফোনে যাবে না। তখন আপনার ওয়াইফও বুঝতে পারবে না যে ফোনটা অন্য কারো ফোনে গেছে, আর যে ফোন দিয়েছে সেও বুঝতে পারবে না যে এটা আরেকজনের ফোনে ফোনটা গিয়েছে। ঠিক আছে, তো আবার আপনি যদি চান যে আপনার ওয়াইফের ফোন বন্ধ থাকলে, যেমন আপনার ওয়াইফের ফোন বন্ধ থাকলে সেই ফোনটা আপনার ফোনে আসবে। তো তার জন্য আরেকটা কোড ডায়াল করতে হবে আপনাদেরকে। আপনার ওয়াইফের ফোনটা হাতে নেবেন, নিয়ে ডায়াল পেটে চলে যাবেন। ডায়াল পেটে যাওয়ার পরে আপনি লিখবেন যে ***62** লেখার পরে আপনার নাম্বারটা দেবেন। ঠিক আছে, আপনার নাম্বার দেবেন, দেওয়ার পরে হ্যাশ ডায়াল করবেন। হ্যাশ ডায়াল করলে কী হবে, আপনার ওয়াইফের ফোন যখন বন্ধ থাকবে, আপনার ওয়াইফের ফোন বন্ধ এখন, তো আপনার ওয়াইফকে কেউ ফোন দিয়েছে, সেই ফোনগুলো সব আপনার ফোনে যাবে। আপনার ওয়াইফও বুঝতে পারবে না যে সেটা অন্য কারো ফোনে গেছে, আর যে ফোন দিয়েছে সেও বুঝতে পারবে না যে সেটা অন্য কারো ফোনে গেছে। ঠিক আছে, তো আরেকটা কোড আছে, সেই কোড দিয়ে আপনি যদি আপনার ওয়াইফের ফোনে এই কোডটা ডায়াল করেন, তাইলে আপনার ওয়াইফ যতগুলো ফোন কেটে দেবে, ঠিক আছে, উনি ব্যস্ত, রিসিভ করবে না, এখন ফোন কেটে দিয়েছে, সেই ফোনগুলো আপনার কাছে চলে যাবে। তার জন্য আরেকটা কোড ডায়াল করতে হবে আপনাদেরকে, ***67** তারপরে আপনার নাম্বারটা দেবেন। ঠিক আছে, আপনার নাম্বার দেবেন, নাম্বার দিয়ে লাস্টে হ্যাশ দেবেন। হ্যাশ দিয়ে ডায়াল করবেন, আপনার ওয়াইফের ফোন থেকে ডায়াল করবেন। ডায়াল করার পরে আপনার ওয়াইফ যখন আপনার ফোনে যে যতগুলো ফোন আসবে, উনি কেটে দেবে যতগুলো ফোন, সেই ফোনগুলো আপনার ফোনে চলে যাবে। আপনার ওয়াইফও বুঝতে পারবে না, আর যে ফোন দিচ্ছে সেও বুঝতে পারবে না। তো এখন সম্পূর্ণ আপনার ওয়াইফের ফোন আপনার ফোনে কীভাবে নেবেন সেটা দেখাইলাম। আপনার ওয়াইফ হোক আর গার্লফ্রেন্ড হোক, আর হাজব্যান্ড হোক আর বয়ফ্রেন্ড হোক, কীভাবে কল নেবেন। এখন এটা আবার বন্ধ করবেন কীভাবে, এটা অফ করবেন কীভাবে সেটাও দেখাবো। এটা অফ করার জন্য যেমন এই প্রথমে যেটা ছিল যে ***, মানে রিসিভ না করলে যে কলগুলো যাবে সেটা ছিল ***61**। ঠিক আছে, তো আপনারা পরে আপনাদের নাম্বার দিয়ে ডায়াল করছিলেন, কিন্তু এখন এটা বন্ধ করার জন্য আপনারা করবেন কি, ##61# ডায়াল করবেন। ডায়াল করলে এটা অফ হয়ে যাবে। ঠিক আছে, যে রিসিভ না করলে যে ফোনগুলো যেত সেই ফোন আর যাবে না আপনার ফোনে, আপনার ওয়াইফের ফোনেই যাবে, সেটাও অফ হয়ে যাবে। এরকম সেম সিস্টেমে আসলে যে আগে দিতেন *, এখন দেখবেন হ্যাশ দিয়ে পরেরটা ছিল আবার ফোন বন্ধ থাকলে যে ফোনগুলো যাবে *62# ডায়াল করবেন, এটাও অফ হয়ে যাবে। সেম সিস্টেমে লাস্টে তো এরকম *##67# ডায়াল করলেই এটা অফ হয়ে যাবে, চিহ্নটা অফ হয়ে যাবে। তো এইটুকুই ছিল। আসলে এটা খারাপ কাজে কেউ ব্যবহার করবেন না, অপরিচিত কারোর সাথে এগুলো করবেন না। আপনাদের হাজব্যান্ড ওয়াইফ, এরপরে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথেই করতে পারেন, এছাড়া কারোর সাথে না। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।